কাঙ্ক্ষিত জায়গায় বাংলাদেশ যেতে এখনো পর্যন্ত কেন ব্যর্থ হয়েছে, কেন এখনো পর্যন্ত এই দেশে একটা সুন্দর সিস্টেম ডেভেলপ করে নাই পরিবর্তনের, এর পেছনে মেধাবীদের দায় কোনোভাবেই এড়ানো সম্ভব নয়। কারণ মেধাবীরা মেধার কথা বলে, ইয়াং জেনারেশন করাপশনের বিরুদ্ধে কথা বলে, আবার সুযোগ পাইলে এগুলাই আবার চুরি করে, এগুলাই আবার দুর্নীতি করে। এখন দেখেন নাই যে সমন্বয়ক হইয়া আরে দেশকে কি ভালোবাসে, এখন আবার চাঁদাবাজির দায়ে, দর্শনের দায়ে, সব কিছুর দায়ে এগুলা ধরা খাচ্ছে। এর কারণটা হচ্ছে ওই যে সেই মিল্টনের থিওরি, সে বলেছিল এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল। এডুকেশনের মেন পারপাসটাই হচ্ছে হারমোনিয়াস ডেভেলপমেন্ট তৈরি করা। যদি এই হারমোনিয়াস ডেভেলপমেন্ট করতে না পারে, দিস ইজ নট এডুকেশন। এটাকে বলা হয় শুধু মানুষের মধ্যে শিক্ষা ঢুকানো হয়েছে মেশিন তৈরি করার জন্য, উৎপাদনের মেশিন তৈরি করার জন্য, কিন্তু এডুকেশনের মূল পারপাস এখানে সার্ভ হয় না। এ কারণে বলা হয় যদি তুমি তোমার সন্তানকে 3টা আর শিক্ষা দাও, রিডিং, রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক, আর 4th আর হিসেবে যদি তুমি রিলিজিয়ানকে না রাখো, 5ম আর হিসেবে তুমি যেটাকে পাবে রাস্কালরি, একজন রাস্কেল পাবে তুমি। সোসাইটিতে আমাদের জনসংখ্যা বেড়ে যাচ্ছে কিন্তু মানুষের পরিমাণ কমে যাচ্ছে, মনুষ্যত্ব বোধ কমে যাচ্ছে। প্রকাশ্যে দিবালোকে পাথর মেরে হত্যা করা, এটা কোন বর্বরতার নজির আমরা স্থাপন করছি? সম্পদের মোহে নিজের ভাইকে হত্যা করা কোন বর্বরতার নজির? মাদক গ্রহণ করতে না পেরে নিজের পিতাকে জবাই করে হত্যা করা, এটা কোন বর্বরতার নজির? এই সোসাইটি কেন তৈরি হচ্ছে? মুসলিম শিক্ষা ব্যবস্থা, ইসলামী শিক্ষা ব্যবস্থা, ধর্মীয় শিক্ষা ব্যবস্থা যে সোসাইটিতে আছে, সেই সোসাইটিতে তো দর্শন 0 পর্যায়ের। ইসলামিক দেশগুলোতে যাবেন, সেখানে 0 পর্যায়ের দর্শন হচ্ছে, করাপশনের পরিমাণ কম। অথচ যেই সোসাইটিগুলো ওয়েস্টার্ন ফিলোসফির কথাগুলো আমরা বলি, সেখানে মানুষ সুইসাইডাল রেট অনেক বেশি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সুইসাইডাল রেট এত বেশি হওয়ার কারণ কি? মেডিটেশন সেন্টার দিয়ে বিলিয়ন ডলার আজকে ইনকাম করছে ওয়েস্টার্ন সোসাইটি। কারণ তারা সামাজিকীকরণ ভুলে গিয়েছে, সামাজিক বন্ধনগুলো থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ওয়েস্টার্ন কালচার কখনোই মানুষকে শান্তি দিতে পারে নাই। যদি পারতো তাহলে এই ওয়েস্টার্ন ফিলোসফির মধ্য দিয়ে মানুষের সুইসাইডাল রেট, নিউক্লিয়াস ফ্যামিলির পরিমাণ বেড়ে যাওয়া, এরপরে নিজেদের মধ্যে আন্তঃকন্দল, নিজেরা ভালো থাকার জন্য আর একটা জাতিকে ধ্বংসযজ্ঞে পরিণত করা, এই কাজগুলো তারা কখনোই করতো না।